আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আর একটা একেবারে সহজ হেলদি রেসিপি নিয়ে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছ এখানে পুঁই শাক। বন্ধুরা, এখানেই আমি পুঁই শাকগুলো গাছ থেকে তুলে আনলাম, একেবারে টাটকা ফ্রেশ, বাজার থেকে কিনে আনা। এগুলো নিজের বাড়িতে গাছ থেকে তুলে আনা, বাড়িতে লাগানো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ একেবারে টাটকা ফ্রেশ পুঁই শাকগুলো নিয়ে আসলাম। এখন এগুলো আমি দেখো খুব সুন্দর করে কেটে নিব। ভালো করে কেটে নেব। দেখতে পাচ্ছি একেবারে ডাঁটা সহ সবগুলো খুব সুন্দর করে তুলে আনলাম। বন্ধুরা, যতটুকু প্রয়োজন অতটুকু তুলে আনলাম। বন্ধুরা, সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, দেখো আমি পুঁই শাকটা কীভাবে রান্না করি। আর এইভাবে যদি রান্না করা যায়, কত মানুষ আছে যে বন্ধুরা পুঁই শাক খায় না, বেশিরভাগই পুঁই শাক খায় না। আমার মতন করে এইভাবে রান্না করলে অবশ্যই অবশ্যই খেয়ে নেবে পুঁই শাক। এই পুঁই শাকটা খাওয়ার জন্য শরীরের পক্ষে খুব উপকারিত। এই পুঁই শাক অনেক ভিটামিন থাকে। এই যে পুঁই শাকগুলো খুব সুন্দর করে বেছে নিচ্ছি আমি, খুব সুন্দরভাবে। আর একেবারে সহজ এই যে রান্নাটা, একেবারে সিম্পল, এইভাবে একেবারে সহজ রান্না আর খাবার একেবারে শরীরের পক্ষে খুব উপকারী হয়। বন্ধুরা, তাহলে দেরি কিসের, অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে তোমরা বাড়ির মধ্যে একবার হলো ট্রাই করে দেখো। জানি না কে কীভাবে শাকটা রান্না করে খাও, আমার মতন করে একবার হলো রান্না করে দেখো। খুব মজা লাগে, ভীষণ টেস্টি হয়। অন্য মাছ মাংস ছেড়ে এই পুঁই শাক রেসিপি দিয়ে পুরো এক থালি ভাত চেটেপুটে খেয়ে নেবে। বন্ধুরা, এই দেখো কথা বলতে বলতে পুঁই শাকটা আমি বেছে নিয়েছি, খুব সুন্দর করে কেটে নিয়েছি একেবারে। ভালো মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করেছি। এখন এগুলো কি করব দেখা যাক। বন্ধুরা, চলো সবাই সম্পূর্ণটা দেখো, কে স্কিপ করো দেখো না। একেবারে সহজ। পুঁই শাকটা আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু নিয়েছি, চাইলে তো অনেক বেশি বা কমিয়ে নিতে পারো। এই যে এখানে দুটো আলু দেখতে পাচ্ছ, কাঁচা আলু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলো আমি কেটে নেব, দেখো কিভাবে কেটে নেই। আলুগুলো এইভাবে কেটে নিতে হবে বন্ধুরা, একটু বড় বড় সাইজ করে। যেভাবে আমরা মাংসর মধ্যে দিই ওইভাবে আলুগুলো কেটে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আলুগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি, এভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, সবাই ধৈর্য ধরে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো যে কতটা মজা হয় এই পুঁই শাকের রেসিপিটা। আলুগুলো এইভাবে কেটে নিতে হবে। চাইলে একটা আলু ব্যবহার করতে পারো, আমি দুটো দিব তার জন্য আমি দুটো নিচ্ছি। বন্ধুরা, চাইলে একটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই আলুগুলো এই রকম সাইজ মতন করে ভালোভাবে খুব সুন্দর করে কেটে নিতে হবে। আর খাইতে তো ভীষণ মজা হয় এই পুঁই শাকের রেসিপিটা, কি বলবো বন্ধুরা। এই যে এখানে আমি কড়া বসে দিয়েছি, এখানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, দেখতে পাচ্ছ বন্ধুরা সরিষার তেল দিয়েছি। এখন এখানে আমি এই যে আলুগুলো যে কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। এখন এখানে দিয়ে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো, বেশি না, একটু সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, এখন এইগুলো ভালো করে খুব সুন্দর করে আলুগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। একেবারে আলুগুলো লালচে লালচে করে খুব সুন্দর করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো। এই যে আলুগুলো খুব সুন্দর করে লালচে লালচে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, একেবারে সহজ, আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায় আর খাওয়ার সঙ্গে যে চেটেপুটে খাওয়া যায় একেবারে সিম্পল একটা রেসিপি দিয়ে, তাহলে কিসের দেরি কিসের। বন্ধুরা, ঝটপট করে সবাই তৈরি করে একবার হলো দেখো কতটা টেস্টি হয়। এই যে আলুগুলো খুব সুন্দর করে একেবারে লালচে লালচে করে ভেজে নিয়েছি। বন্ধুরা, এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এইভাবে একেবারে লালচে লালচে করে ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে, নাহলে ভালো হবে না। এখন ওই যে আবারও ওই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছ আবারও সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে একটু জিরা দিয়ে দিলাম। বন্ধুরা, জিরা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো মরিচ এই যে দিয়ে এখন একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখেছি। হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এখন ওখানে আমি পেঁয়াজ মরিচ, একটা পেঁয়াজ আর কাঁচা মরিচ এখানে 4টার পরিমাণ আছে। বন্ধুরা, 4টা কি 5টা। এখন এগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিতে হবে, একটু হালকা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, চাইলে এখানে তোমরা আরও বা সর্ষে কিছু ইউজ করতে পারো,
সর্ষে আমি দিব না, তার জন্য আমি ইউজ করলাম না। আরও টেস্টি হয়, ভীষণ মজাদার হয়। সর্ষে বাটা করে নিয়ে দিতে পারো এই পুঁই শাকের রেসিপিটা, তাহলে আরও ভালো টেস্টি হয়। সর্ষে ছিল না, আর সর্ষেটা দিব না, তার জন্য আমি ইউজ করি নাই। এই যে এখন শাকগুলো কেটে রাখা ধুয়ে নিয়েছি আমি, এই যে পুঁই শাকটা দিয়ে দিলাম। কত সুন্দর সহজ একটা রেসিপি, খুব সিম্পল, খাইতে ভীষণ মজা লাগে। এই যে একটু স্বাদ মতো লবণ দিন, বেশি না বন্ধুরা, এক চিমটি পরিমাণ লবণ দিতে, শাকটাও কিন্তু একেবারে মিলিয়ে যায় বন্ধুরা। যে কোনো শাকে হোক একেবারে সঙ্গে সঙ্গে মিলে যায়, তার জন্য লবণটা একটু কমিয়ে দিতে হয়। বেশি দিয়ে দিলে তখন বেশি লবণ লাগবে, তখন আর রান্নাটা খাওয়া যাবে না, তখন ভালো লাগবে না। তার জন্য লবণটা একটু কমিয়ে দিয়েছি, এক চিমচি পরিমাণ দিয়ে দিয়েছি লবণটা। এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার ভালোভাবে এই যে নেড়ে চেড়ে দেখতে বন্ধুরা, এখন হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পুঁই শাকগুলো। নেড়ে এখন এখানে আমি দিয়ে দেবো একটু মশলার গুঁড়ো বন্ধুরা, বেশি না, একটু দিয়ে দিলাম, অত লাগবে না বন্ধুরা। 1 চামচ পরিমাণে মশলার গুঁড়ো দিয়ে দিলাম, চা চামচ পরিমাণে একটু মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। শাকটা কিন্তু একটু ঝাম দিয়েছে, দেখতে পাচ্ছ মিলিয়ে গেছে। এখন এই যেগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সঙ্গে এখানে আমি 2টো ডিমও দিয়েছি বন্ধুরা। চাইলে তোমরা ডিম দিতে পারো বা নাও দিতে পারো। এটা সিদ্ধ করা ডিম ভেজে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। আরও ঘ্রাণটা খুব সুন্দর চলে আসবে, খাইতেও ভীষণ মজা লাগবে। চাইলে স্কিপ করতে পারো, ডিম দিলে তো ভালোই, খাওয়া খুব সুন্দর আরও টেস্টি হবে। খাওয়ার সময় একেবারে জমে যাবে। এই যে ঢাকনাটা তুলে আবারও খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিই বন্ধুরা। এইভাবে যদি পুঁই শাক রান্না করা যায়, তাহলে তো সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে, ভীষণ টেস্টি হয়। এখন এখানে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা, বেশি দিব না, একটু হালকা করে। আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে, পুঁই শাকটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পুঁই শাক তো এমনি ঝামিয়ে যায় বন্ধুরা, এটা তো এমনি ঝটপট করে সিদ্ধ হয়ে যায়। আলুটা যাওয়ার জন্য, পুঁই শাকটা একটু হওয়ার জন্য এই যে এখানে একটু ঝোল দিয়ে দিলাম বন্ধুরা, বেশি না, একটু জলটা ব্যবহার করেছি। এই রকম করতে হবে। এই দেখো এখন ঢাকনাটা খুলে দেখছি, দেখো জলটা একেবারে শুকিয়ে গেছে পড়ায়। এখন আমি নামিয়ে নেব বন্ধুরা, এইরকমই নামিয়ে নেব বন্ধুরা। শাকের মতো হলুদটা ভালো হয় না, তার জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে বন্ধুরা। কি বলবো, খাইতে তো ভীষণ মজাদার হয়েছে। একবার খেয়ে একবার হলেও বাড়িতে রান্না করে টেস্ট করে দেখতে পাবো কতটা টেস্টি লাগে আর মজাদার বন্ধুরা। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, কি বলবো বন্ধুরা, দেখতে তো যতটা সুন্দর অতটাও ভীষণ মজাদার হয়েছে এই পুঁই শাক। এই পুঁই শাকের রেসিপিটি এক থালি ভাত চেটে পুটে খেয়ে নিতে পারবে বন্ধুরা, এই ভীষণ মজাদার। আর বন্ধুরা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো। একেবারে এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, পরের ভিডিওতে আবার চলে আসবো।